হ্যালো ভিউয়ার্স, প্রিপারেশন কেমন চলছে? আশা করি খুব ভালোই চলছে। কারণ সামনে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, তারপরেই কিন্তু গ্রুপ ডি শুরু হয়ে যাবে। আর গ্রুপ ডি মানেই কিন্তু পরিমিতি 3D আসবেই আসবে, একটা হোক দুটো হোক আসবেই। এখানেই অনেকের যেটা ভয়, আমি আজকে একদম সহজে সহজ বাংলা ভাষায় কি জিনিস এবং কোন অঙ্কগুলো করলে কিভাবে করলে এই জিনিস একেবারের মতো কমপ্লিট হয়ে যাবে এবং মাথার মধ্যে ঢুকে যাবে, প্লাস ভয়টা কেটে যাবে। অ্যাকচুয়ালি আমাদের জানি যে এই চ্যাপ্টারের যে ভয়, যে করব না করব না, পারবো না পারবো না, তা করলে হবে না। জাস্ট ডরকে আগে জিত। এখানে জিত নয়, এখানে চাকরি। ভয়ের আগে চাকরিটা আগে নিয়ে নিতে হবে, তারপরে তোমার এই চ্যাপ্টার কোথাও কাজে লাগবে না। ওকে, চলো আজকের একটু বেসিক কনসেপ্ট দিয়ে শিখবো। আর এইভাবে কিন্তু আমরা চ্যাপ্টারের পর চ্যাপ্টার সমস্ত সিলেবাস কমপ্লিট করব। আর তোমাদের যদি কোনো অজানা কিছু থাকে কমেন্টে অবশ্যই লিখো, বা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমি সমাধান করে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মোটেও ভুলো না। এইভাবে তোমাদের সাপোর্ট দরকার, যাতে আমি কিনা আরো নতুন নতুন ভিডিও, নতুন কনসেপ্ট নিয়ে সহজে আনতে পারি। দেখো, চোং মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম প্রচুর কিছু দেখতে পাই, যে বাড়িতে যা যা আছে সেখানে আমার যা লাগবে, সেটা কি লাগবে? জাস্ট সিম্পল জিনিস, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এখন দেখো, আমরা চোং বলতে কি বোঝাই? ওপরে একটা বৃত্ত আর নিচে একটা বৃত্ত। তার মানে হয়ে গেল কটা? না, ওপরে আর নিচে দুটো বৃত্ত। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ঢাকনা দেওয়া। তাহলে যদি ঢাকনা মুখও থাকে বা ঢাকনা খোলা থাকে, তাহলে আলটিমেট অঙ্কের ভাষার উপর ডিপেন্ড করছে তোমার কনসেপ্ট। তুমি কনসেপ্ট বুঝে গেলে অন্ধের মতো না, তোমাকে ভাষা অনুযায়ী চলতে হবে। কিরকম বলে দিল? পুরো বন্ধ করা মানে দুমুখ বন্ধ। তাহলে দুমুখ যদি বন্ধ হয়, তাহলে আলটিমেট কি জিনিস এক এক করে আমরা লিখবো। তাহলে বক্রতল বলতে আমাদের কোনটা চলে আসছে? বক্রতল বলতে এই যে আমাদের বাইরের যেটা রাউন্ড শেপ, সেইটা। এরপরে একটা মজার জিনিস দেখো, যে বক্রতলের ক্ষেত্রফল আমরা এক এক করে লিখবো। বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো, বক্রতলের ক্ষেত্রফল আলটিমেট, তুমি যখন এটাকে ধরো কাঁচি দিয়ে কাটলে, কিরকম ভাবে? কাঁচি দিয়ে এই বরাবর মাঝখান থেকে পুরো এখান থেকে ধরো কাঁচি দিয়ে কেটে দিলে, কাচ 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 করে কেটে দিলে, কেটে দেওয়ার পরে কি হয়ে যাবে? কেটে দেওয়ার পরে দেখো একদম এটা আয়তক্ষেত্রের আকার শেপ নেবে। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। খেয়াল করে দেখো, একটু কল্পনা করে দেখো, যখন তুমি এটাকে কাঁচি দিয়ে কাটবে একটা আয়তকার শেপ নেবে। এবার আয়তকার যখন শেপ নেবে, তখন কি জিনিস হয় বলতো? তখন হয় দৈর্ঘ্য আর প্রস্থ। এইটা নিচেরটা কি হবে? দৈর্ঘ্য। আর ওপরেরটা হবে কি না প্রস্থ। ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। তাহলে আলটিমেট কি আসছে? দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা দেখো, যে ওপরের যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটা, ওপরের যে বৃত্ত যখন কাটবো, কাটার পর তাহলে এইটা গোটাটাই দেখো ফোল্ডিং হয়ে আছে, ফোল্ড হয়ে আছে, তাই তো? এই ফোল্ডটা যখন আমরা কাঁচি দিয়ে কাটবো, তখন এই রকম ভাবে আমাদের দৈর্ঘ্যতে পরিণত হবে আনফোল্ড। তাহলে এইটা তো বৃত্ত, হ্যাঁ কি না? তাহলে বৃত্ত, তাহলে বৃত্তের যে এই যে বাউন্ডারি, সেটাই হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি বলতে আমরা কি বুঝি? পরিধি বলি। তাহলে পরিধির এক সূত্র কি? 2 পাই আর। তাহলে এইটাই হয়ে যাবে, দেখো 2 পাই আর। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমার 2 পাই আর। প্রস্থ কোনটা? প্রস্থ দেখো আমার কি দেওয়া আছে? উচ্চতা। তাহলে প্রস্থটাই হয়ে যাবে আমার উচ্চতা, এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি জানি? পাতিগতা হলো, পাতিগতা হলো এই যা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্রেরই ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, আর বক্রতলের ক্ষেত্রফল তাই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কি হয়ে যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য
ইন্টু প্রস্থ, হ্যাঁ কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু যদি প্রস্থ হয় তাহলে আমাকে বলো দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য তো এই তো 2πr, হ্যাঁ কি না, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল কত 2πr। প্রস্থ কত, প্রস্থ হয়ে গেল এইচ, উচ্চতাটাই, তাহলে ইন্টু এইচ করলে হয়ে গেল 2πrh। ব্যাস, তাহলে সিম্পল জিনিস, 2πrh, এইটা হয়ে গেল আমার বক্রতল, হয়ে গেল। এরপরে যদি বলি আমি সমগ্রতল, তাহলে কি হবে ভালো করে দেখো, এবার লিখবো আমরা সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল বলতে কি বোঝায়, আমরা প্রথমেই ছবিটা এঁকেছিলাম, সমগ্রতল বলতে ওপরে ঢাকনা দেওয়া, নিচেও ঢাকনা দেওয়া, তাহলে ওপরে বৃত্ত নিচে বৃত্ত, তাই তো। এরপরে ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ কি না, তাহলে ওপরের বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। নিচের বৃত্তের ক্ষেত্রফল কত, এই তো দেখো নিচের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বৃত্ত তো, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা তাহলে কি হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ওপরে পাই আর স্কোয়ার, নিচে পাই আর স্কোয়ার, তার মানে হয়ে গেল দুটো যোগ করলে 2πr²। ব্যাস, প্লাস সমগ্রতল বলতে কি বোঝায়, সমগ্রতল বলতে ওপরের বক্রতল, সরি, ওপরের যে ঢাকনা নিচের ঢাকনা, আর তার সাথে বক্রতল, বক্রতলটা, তার মানে আলটিমেট হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr ইন্টু এইচ। তাহলে এখান থেকে কি কমন যায়, 2πr কমন যায়, তাহলে কি পড়ে থাকে, আর প্লাস এইচ পড়ে থাকে। ব্যাস, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত, 2πr ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ। ক্লিয়ার? ব্যাস, হয়ে গেল। এরপরে আরেকটা কি সূত্র আছে, এরপরে আমরা তাহলে ব্ল্যাক কালি ইউজ করি। দেখো, এরপরে আমরা কি করব, যদি কোশ্চেন অনুযায়ী, এবার প্রশ্ন হচ্ছে কোশ্চেন অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী তোমার বললো, কি বললো বলতো, যে ভাই এক মুখ ঢাকনা খোলা, এক মুখ ঢাকনা, যেগুলো ধরো ওপরে কোনো একটা জিনিস, চালের ড্রাম, আমাদের ঘরে যে চালের ড্রাম থাকে, মুড়ি ড্রাম থাকে, ধরো নিচেরটা তো থাকলো কভার দেওয়া, ওপরেরটা ঢাকনা খোলা, তাহলে ঢাকনা খোলা হলে 2πr² হবে কি, তাহলে এইটা আমাদেরকে কোশ্চেন সলভ করার সাথে সাথে করে যেতে হবে। তখন দেখো ঢাকনা খোলা হলে তখন কিন্তু টুটার হবে না, তখন আর টুটা হবে না, তখন টুটার হবে না, টুটা না হয়ে এখানে তাহলে কি হয়ে যাবে, এখানে তাহলে আলটিমেট পাই আর কমন নিলে 2r হয়ে যাবে, এখান থেকে 2r কমন নেবে। তাহলে এইগুলো আমরা অঙ্ক করতে করতে অটোমেটিক্যালি আমরা পেরে যাব, অসুবিধা কিছু নেই। ওকে, এরপরে আয়তন বার করতে লাগবে, আয়তন বার করতে লাগবে। তাহলে চলো, তাহলে এই যে চোঙ দেখতে পাচ্ছি, তাহলে চোঙের কি হয়ে যাবে না আয়তন, তাহলে চোঙের আয়তন হয়ে যাবে নিচের যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে হলো এই যে বৃত্ত, তাই তো, এই বৃত্তের ক্ষেত্রফল ইন্টু কি হয়ে যাচ্ছে, উচ্চতা ইন্টু উচ্চতা। ব্যাস, তাহলে চোঙের আয়তন আমার হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। এই তো মোট তিনটে সূত্র, তাহলে এই তিনটে সূত্রের উপরেই গোটা চ্যাপ্টারের পুরো কাজ কমপ্লিট। এরপরে আমরা ভাষা বুঝবো, তারপরে আমরা অঙ্কগুলো ধীরে সুস্থে টুকটুক করে করব। ব্যাস, তাহলে চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি বলেছে, খুব ভালো কথা। তা এখানে আমরা কি করতে হবে, চোঙটির উচ্চতা এবং তার ভূমির ব্যাস, এই লাইনগুলোই হচ্ছে কি কন্ডিশন। কি কি কন্ডিশন দিয়েছে, যে উচ্চতা ও ভূমির ব্যাস, উচ্চতা ইজ ইকুয়াল টু ভূমির ব্যাস, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কি ধরি, আর ধরি, আর ব্যাস বলতে কি বোঝায়, ব্যাসার্ধের ডবল, তাহলে এইচ আর 2r কি হয়ে গেল, সমান হয়ে গেল, আর কিছুই নয়। তার মানে ছবিটা যদি আমরা আঁকি একটুখানি এইরকম ভাবে, তাহলে আলটিমেট দেখা যাচ্ছে এইটা হচ্ছে কি 2r আর এইটা হচ্ছে কি এইচ, তাহলে এইচ এর মানই হয়ে গেল এই ব্যাসের সমান। ব্যাস, এরপরে দেখো চোঙটি কত ঘন সেমি, ঘন সেমি বলতে কি বোঝায়, আয়তন বোঝায়, তার মানে পাতি বাংলা ভাষায় বলতে চেয়েছে যে আয়তন কত, আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। পাই, তাহলে পাইটা দেখো এখানে অপশন দেখতে হবে, পাই যেহেতু আছে তাহলে পাই আর মান বসানোর দরকার নেই। এখানে কি বলেছে, পরিধি দেওয়া আছে,
একবার প্রশ্ন হচ্ছে কি পরিধি। দেখো বৃত্তাকার লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি, ভূমিটা কি হয় বলেছি, ভূমিটা তো বৃত্ত হয়, তাহলে ভূমি যদি বৃত্ত হয় তাহলে ভূমির পরিধি সূত্র কি 2 পাই আর। তাহলে পরিধি দেওয়া আছে 6 পাই, তাহলে পরিধি ইজিক্যাল টু 6 পাই, তাহলে পাই পাই কেটে গেল। আর 2r ইজিক্যাল টু কত হয়ে গেল 6, আর আর এর মান তাহলে হয়ে গেল কত না 3। এখন বলে চোঙটি কত ঘন সেমি। খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে কি আর এর মান কত হয়ে গেল না 3 স্কোয়ার। এবার হচ্ছে এইচ এর মান কত, দেখো এই দেখো কন্ডিশন দিয়ে দিয়েছে এইচ ইজিক্যাল টু 2r, এই দেখো 2r কত 6, তাহলে এইচ এর মান কত 6, তাহলে এইচ এর মান বসিয়ে দেবো 6, 3 তিরিকে 9, 9 6 কত না 54, 54 পাই, 54 পাই মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 4:7 এবং আয়তন 2816 ঘন সেন্টিমিটার, তাহলে চোঙটির ব্যাসার্ধ কত। দেখো এইভাবে অঙ্কটা পড়বে, ঠান্ডা মাথায় পড়লে বুঝলে কি করতে হবে, তারপরে অ্যাকচুয়ালি তোমাকে সমাধানে যেতে হবে, তারপরে তোমাকে শর্টকাটে যেতে হবে। তো এইভাবে তোমাদের কিরকম ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর কিন্তু বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই দরকার, যারা এরকম প্রিপারেশন নিচ্ছে তাদের তাদের কাছেও ভিডিওটা পৌঁছায়। ওকে, একটি লম্ববৃত্তাকার চোঙের বলে দিয়েছে এটার মানেটা কি, তাহলে ব্যাসার্ধ ইজ টু অনুপাত, তাই তো, ইজ টু এইচ ইজিক্যাল টু কত বলে 4:7, তাহলে 4:7 যদি হয় আমরা ধরতে পারি এটা 4x হলে এটা কত হবে 7x। খুব ভালো কথা। আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন মানে কত পাই আর স্কোয়ার এইচ, সিম্পল জিনিস। তাহলে আর স্কোয়ার যদি এইচ হয় তাহলে পায়ের মান কত, পায়ের মান 22/7, আর এর মান কত 4x দেওয়া আছে, তাহলে আর স্কোয়ার করলে কত হয় 4x ইন্টু কত 4x, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। উচ্চতা দেওয়া আছে কত 7x, এই মোট দেওয়া আছে, এবার দেওয়া আছে 2816। অঙ্কের মধ্যে জাস্ট এবারে কি হবে কাটাকুটি হবে, আর কিচ্ছু কাজ নেই অঙ্কের মধ্যে। ব্যাস, এখানে আমরা চলে যাব তাহলে কিভাবে, যদি আমরা প্রথমে 216, হ্যাঁ তাহলে এই দেখো 11 2 কাটাকুটি করব, 11 2 22, 6 11 5 55, 11 6 66 হয়ে গেল, কাজ শেষ। এরপরে কি আসছে দেখো 4 4 গুণ করলে কত হয় 16, আমি ডাইরেক্ট কেটে দিলাম, 16 16 কত 256, 16 স্কোয়ার, তাহলে তাও কেটে দিলাম। এরপরে কি যায় আর কিছু যায়, হ্যাঁ দুবার গেলে কি চলে গেল না 8 চলে গেল, আর এখানে 7 আর নিচে 7 কেটে গেল, তার মানে আলটিমেট কি পড়ে আছে এই x x x, তার মানে কি পড়ে আছে x কিউব মানে পড়ে আছে 8, তাহলে x মানে পড়ে আছে কত 2। এরপর হচ্ছে চোঙটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ ছিল কত 4x, তার মানে 4 ইন্টু 2 মানে হয়ে গেল 8, অপশন নাম্বার হয়ে যাবে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? ব্যাস, একটি চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ এইভাবে আমরা ধীরে সুস্থে অঙ্ক করব। সামনে কিন্তু অবশ্যই এনটিপিসি, 1 মাসও বাকি নেই, তাহলে যার এখনো পর্যন্ত বাকি আছে সে যদি একটা মাস আমার সাথে ক্লাস করে এবং যদি কোনো ডাউট থাকে তাহলে যদি সমাধান করে দিতে পারি এটাই আমার অ্যাচিভমেন্ট। আর তার জন্য তুমি যদি 2টো বা 3টে কোশ্চেন তো পরিমিতি থেকে পড়বে, সেটাও যদি তুমি করতে পারো সেটাও তোমার অ্যাচিভমেন্ট। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে আমার। ওকে, একটি চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে এই দেখো এই কন্ডিশন গুলোই কিন্তু তোমাকে খেয়াল করতে হবে ভাই, আর কিছুই নয়। কি কন্ডিশনটা দেওয়া আছে, কিরকম দেওয়া আছে যে উচ্চতার ব্যাসার্ধ সমান, চোঙটি সমগ্রতলের ক্ষেত্রফল ও বক্রতলের অনুপাত বলেছে। সমগ্রতল কত বলো, আমি আর লিখছি না, সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ, হ্যাঁ কি না। আর বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ। এখন তুমি যদি সূত্র মুখস্থ করতে না পারো তাহলে তোমাকে কি করতে হবে, খাতায় একটা লিখতে হবে, কাগজে করে দেওয়ালে টাঙিয়ে রেখে দিতে হবে, সকালে ঘুম থেকে উঠবে আর রাতের বেলা ঘুমানোর আগে টুক করে দেখে নেবে, তাহলে অটোমেটিক্যালি সূত্রগুলো প্রত্যেক দিন তোমার চোখের সামনে থাকবে, কোনো অসুবিধা হবে না।
ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে কি বলেছে, এইটা জানতে হবে উচ্চতার ব্যাসার্ধ সমান, মানে আর আর এইচ কি সমান। তাহলে এখানে দেখো টু টু কেটে গেল, পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল, ব্যাস। এরপরে আর এর মান কত, আর এইচ এর সমান, আর এর মান এইচ এর সমান, তাহলে আর এর জায়গায় কি বসানো যেতে পারে, এইচ। আবার এই এইচ এর জায়গায় এইচ ডিভাইডেড বাই এইচ, তাহলে এইচ এইচ করলে কত হয়, টু এইচ বাই এইচ, তাহলে এইচ এইচ কেটে গেল, তাহলে কি পড়ে আছে, পড়ে আছে 2/1, 2/1 মানে 2:1। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখেছো কতটা ইজি জিনিস, ধীরে সুস্থে শিখবো কিন্তু সঠিকটা শিখবো। ওকে, দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের আয়তনের অনুপাত কত। দেখো এই অনুপাতের অঙ্কগুলো কিন্তু অনেকের ভয়ের কারণ, যে কি কার অনুপাত বলেছে, কার কি যে, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সত্য ইজ হেয়ার, ডোন্ট ফেয়ার। সুতরাং অবশ্যই জানাতে হবে যে নেক্সট ভিডিও কি করব, নেক্সট ভিডিও স্যার এই চ্যাপ্টারের উপর করলে ভালো হয়। এইভাবে কিন্তু তোমাদের যে ডাউটগুলো আছে সেইগুলো বার করে নিতে হবে, আমার কাছ থেকে জেনে নিতে হবে। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত, খুব ভালো বলেছে, তো কিছুই ব্যাপার নয়, ভয় পাওয়ার কিছু ব্যাপার নয়। তাহলে তাদের আয়তনের অনুপাত কত বলেছে, তাহলে আয়তনের অনুপাত বলতে কত, আমি প্রথমটা ধরলাম পাই আর স্কোয়ার এইচ, আর দ্বিতীয়টা ধরলাম পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। কারণ উপরে একটা আয়তন নিচে একটা আয়তন, যেহেতু দুটি বলেছে চোঙ। এরপরে দেখো কি কন্ডিশন দিয়েছে, কি কন্ডিশন দিয়েছে, যে ব্যাসার্ধের অনুপাত দুটি সমান উচ্চতা, উচ্চতা কি বলেছে সমান, তাহলে উচ্চতা যদি সমান হয় তাহলে ক্যাপিটাল এইচ এর জায়গায় আমরা কি লিখবো, না ছোট হাতের এইচ, কেন, এই এইচ এইচ কেটে যায়, কিন্তু ব্যাসার্ধ কিন্তু আলাদা, 2:3। ওকে, পাই পাই কেটে গেল, তাহলে আর এর মান কত, 2 ভাগ, তাহলে 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে, আর এখানে 3 স্কোয়ার করলে কত হয়ে যাবে, আলটিমেট হয়ে গেল 4/9, তাহলে 4:9। তাহলে অপশন নাম্বার এইটা হয়ে যাবে। তাহলে মানে দেখো 9:4ও আছে, অনেকে কিন্তু ভুল করবে, এটাও করে দেবে, বুঝতে হবে কোনটা দিয়েছে। ক্লিয়ার। নেক্সট ভিডিও, দুটি একই আয়তন বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। দেখো তাহলে এই অঙ্কটা আমি আর করছি না, তোমাদের কিন্তু জন্য আমি হোমওয়ার্ক লিখলাম, অবশ্যই কিন্তু কত অ্যান্সার হবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, অবশ্যই জানিও। তাহলে এই যে অনুপাতের যে কনসেপ্ট গুলো এর পরের দিন কিন্তু আমি আরেকটা সেট করাবো, সেইটাতে কিন্তু আরো 3-4টে দেবো, যাতে কিনা কনফিউশন না হয়। ওকে, 11 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 8 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ দ্বারা 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলকে আবৃত করা হলো। কি বলেছে, মানে মানে এর মানেটা কি সেইটাই আগে বুঝতে হবে। 11 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 8 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ, মানে এক্ষুনি কিন্তু প্রথমেই বোঝানোর সময় বলেছি, এই দেখো ছবিটা, যে বক্রতলের ক্ষেত্রফল যা হয় আর একটা আয়তক্ষেত্র তাই হয়, কারণ এই আয়তক্ষেত্রটাকে যদি আমি ফোল্ড করি তাহলে কিসে এসে দাঁড়াবে, চোঙে এসে দাঁড়াবে। অঙ্কটা দেখো সেটাই বলেছে। 11 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার মানে এইটা হয়ে গেল 11 সেন্টিমিটার, আর প্রস্থ কত, প্রস্থ হয়ে গেল এই দেখো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। একটি আয়তাকার কাগজ দ্বারা 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলকে আবৃত করলো। স্বাভাবিক ব্যাপার, এটাকে যখন আমরা কি করব, এইভাবে চোঙ বানাবো, তাহলে চোঙের উচ্চতা কি হয়ে গেল, না 8 সেন্টিমিটার, হ্যাঁ কি না, এইটাকে নিয়ে কি করে দিলাম, আমি চোঙ বানিয়ে দিলাম। চোঙটির আয়তন কত, তাহলে এই যে 11 সেন্টিমিটার, এটা কি, 11টা কি, 11টা হচ্ছে কি এই বৃত্তটার পরিধি, হ্যাঁ কি না, ওপরের যে বৃত্ত আছে বা এই যে নিচের যে বৃত্ত আছে সেই বৃত্তের পরিধি হচ্ছে কি 2πr, তাহলে 2πr মান হচ্ছে কি 11। তাহলে আলটিমেট ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে 2πr, মানে বৃত্তের পরিধির মান দেওয়া আছে 11। ক্লিয়ার, ব্যাস, তাহলে এইটুকুনিটা যখন তুমি বুঝে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি 2πr যদি 11 হয়, তাহলে এখানে আর এর মান বার করব, আর এর মান 11 ইন্টু
2টা ডান দিকে আসলে কি হয়ে যাবে 1 এর 2, আর পায়ের মান কত 22 এর 7, তাহলে 22 এর 7টা কি হয়ে যাবে 7 এর 22 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 11 2 কেটে গেলাম 22, তাহলে আমার আর এর মান হয়ে গেল 7/4। রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম, জাস্ট রেখে দিলাম। চোঙটির আয়তন কত, এবার বলো আয়তনের সূত্র বলো। আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান হয়ে গেল 22 এর 7, আর এর মান কত এইচ কে 7/4, তাহলে আর স্কোয়ার মানে 7/4 ইন্টু 7/4, যেহেতু স্কোয়ার আছে 7/4। উচ্চতা কত, উচ্চতা তো অবশ্যই আমার 8। তাহলে আলটিমেট আমার এখানে চোঙটির আয়তন, আচ্ছা এইরকম ভাবে। তাহলে এখান থেকে একটা 7 একটা 7 কেটে গেল, 4 বার গেলে 2, 2 বার গেলে 2, তাহলে 2 বার গেলে 11, তাহলে 11 সাথে কত না 77। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার। 35 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা বিকারে কিছু জল আছে। ওই জলে 7 সেন্টিমিটার ব্যাস ও 3 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার টুকরো ফেলে দিলে, তার মানে দেখো, তাহলে আমরা কি জানি, আমরা কি জানি সেটা হচ্ছে কি, যদি তুমি এখন আর্কিমিডিসের সূত্রে যদি যাও, যে এই পাত্রেতে ধরো এই এতটুকুনি জল আছে, এই জলে যেটা তুমি ডোবাবে, ধরে নিচ্ছে তুমি এই জিনিসটা একটা ডোবালে, এই জিনিসটা ডোবালে, নিচে ডুবিয়ে দিলে পুকুরে বা কোনো একটা পাত্রে, তাহলে কি হবে জলতল কি হবে, এর আয়তনের সমান আয়তন কি হবে, আয়তন বাড়বে, হ্যাঁ কি না, এই আয়তনটা বাড়বে, এই জল আয়তনটা বাড়বে। তাহলে হাইট বেড়ে গেল কত, এইটুকুনিটা ধরো হাইটটা বেড়ে গেল, তার মানে যেটা ডোবাবে তার আয়তনটা বার করলেই যেটা উপচে গেছে সেটার আয়তন পেয়ে যাব, হ্যাঁ কি না। তাহলে এই সিম্পল লজিকটাই তোমাকে ধরতে হবে, আর কিছুই নয়, আর কিছুই নয়। কারণ যে আয়তনটা তোমার বেরোচ্ছে সেই আয়তনটাই হচ্ছে গিয়ে কি আয়তন, সেটাই হচ্ছে গিয়ে যেটা ডুবিয়েছি তার আয়তন সমান। ব্যাস হয়ে গেল। তাহলে যেটা ডুবিয়েছি সেটা কি, ব্যাস হচ্ছে গিয়ে এটা, তাহলে ব্যাস যদি বলি তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে গিয়ে 7 এর 2 অর্ধেক। এবার যদি বলি এত সেন্টিমিটার লম্বা, তাহলে লম্বাটাই তো হাইট, আমি লিখছি লম্বা এল, তুমি যদি এটাকে যদি খাড়া করে দাঁড় করাও তাহলে এটাই হয়ে যাবে এইচ। তাহলে লম্বা যা আর উচ্চতা কি তাই, তাহলে এইচ ইজিক্যাল টু হয়ে গেল 4। আমি আর একক লিখছি না। নিরেট লোহার লম্ব বৃত্তাকার টুকরো ফেলে দিলে, তাহলে ফেলে যদি দিই তাহলে আয়তন কি হয়ে গেল, এই যে কি লিখবো এটা, নিরেট লোহার, তাহলে নিরেট লোহার আয়তন কি হয়ে যাবে, আলটিমেট পাই আর স্কোয়ার এইচ। ওকে, এই আয়তনটা, এই যে জলতলটা উঠেছে, এই জলতলটা যে উঠেছে তার আয়তনের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এইটার আয়তনটা কি হবে, পাই বড় হাতের আর স্কোয়ার, কারণ আমি এই বড় পাত্রটা কি ধরলাম, বড় পাত্রটার ব্যাসার্ধটা আর ধরলাম, ক্যাপিটাল আর ধরলাম, সরি ক্যাপিটাল আর ধরলাম, আর উচ্চতাটা কি ধরলাম, ক্যাপিটাল এইচ ধরলাম। তাহলে আর স্কোয়ার এইচ, তাহলে এই আয়তন আর এই আয়তন কি হয়ে যাবে, জাস্ট সমান হয়ে যাবে, আর কিছুই নয়। কারণ এই দেখো পাই পাই, তাহলে কি হয়ে গেল, ক্যালকুলেশন করতে, এই দেখো অঙ্ক করতে পারা এক জিনিস আর শর্টে করা টেকনিকে করা আরেক জিনিস। তাহলে এখানে পাই পাই কেটে গেল, এখানে আর বলতে কি, আর বলতে এখানে 7 এর 2, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তার মানে এখানে আমার হয়ে যাচ্ছে যে 7 এর 2 ইন্টু কত, 7 এর 2 ইন্টু এইচ, এইচ বলতে কত, এইচ বলতে এখানে 4, হ্যাঁ কি না। আর এখানে চলে আসবে আর বলতে কত, 35, কারণ এটা কত, এই দেখো 35 সেন্টিমিটার ব্যাস, তাহলে 35 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে 35/2, এইটা হয়ে যাবে 35/2 ইন্টু এইচ, এই এইচটা ক্যাপিটাল এইচটাই বার করতে হবে, এই ক্যাপিটাল এইচটাই বার করতে হবে। ব্যাস, এখানে জাস্ট কাটাকুটি, কাটাকুটিও কিন্তু অঙ্কের মধ্যে একটা বড় ফ্যাক্টর, পরিমিতি, 2 2 দুই দিকে কেটে গেল, তার মানে হয়ে গেল 7 5 কত 35, তাহলে মানে আর কি আছে, তাহলে এখান থেকে আবার আছে 7 5 35, তাহলে এইচ এর মান হয়ে গেল, আমি যদি দেখি 4/25, 4/25 সেন্টিমিটার, ব্যাস ওই তো 4 কে 25 দিয়ে ভাগ করলে তাহলে 0.1, ও সরি 16 হবে, হ্যাঁ 0.16
অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এইরকম অপশন থেকে ভয় পাওয়ার কিছু নেই, 4/25 অরিজিনাল ভাগ করতে হবে, কারণ এখানে দশমিকে উত্তর আছে। ব্যাস, এটাও কিন্তু ভালো কোশ্চেন। একটু কনসেপ্ট দিয়ে বুঝতে হবে কিরকম। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল। দেখো, শেষ পর্যন্ত কিন্তু ভিডিও দেখা এই কারণেই দরকার, এটা নতুনত্বর কিছু বলারও ব্যাপার নেই, কারণ যে স্টুডেন্ট বেশি সিরিয়াস তার অটোমেটিকই চলে আসবে নেক্সট কোশ্চেন কি আছে, কিভাবে করাচ্ছে, দেখি পরের কোশ্চেনটা আমি পারছি কিনা, ভিডিওটা পজ করে দিলাম, দিয়ে আমি নিজে চেষ্টা করছি। তো এইভাবে কিন্তু লাস্ট ভিডিও পর্যন্ত কিন্তু দেখতে হবে। তাহলে কি হলো, 1 নম্বর হচ্ছে কি ফার্স্ট কনসেন্ট্রেশনটা থেকে গেল, এই একটু ভিডিও দেখলাম ছেড়ে দিলাম, আবার ভিডিও দেখলাম না, তাহলে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তাহলে ফুল ফোকাসটা থেকে গেল, নিজের প্র্যাকটিসটা হলো। তো এরকম ভাবে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের, হ্যাঁ তাহলে এখানে দেখো লিটারে আছে, তাহলে লিটারে একটা কনভার্ট করে নেবো, জেনে নাও। তাহলে 1000 লিটার মানে হলো 1 মিটার কিউব আয়তন। তাহলে 1000 লিটার মানে কত, 1 মিটার কিউব। তাহলে 50 লিটার, এখানে তাহলে মিটার, তাহলে যেহেতু আমার সেন্টিমিটার আছে, তাহলে আমি প্রথমে তাহলে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাব আর লিটারটাকেও মিটারে নিয়ে যাব। তাহলে 50 লিটার মানে কত, তার মানে 50 / 1000, হ্যাঁ কি না? তাহলে 1000 করলে কত হয়ে যাচ্ছে, 1/20, হ্যাঁ 1/20 মিটার কিউব, 1/20 মিটার কিউব। ক্লিয়ার? ব্যাস। এরপরে আমরা কি জানি, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আয়তন কি জানি বলো, আমরা আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে পাই আর স্কোয়ারটা এসছে কোথা থেকে এসছে, বলো দেখি কোথা থেকে এসছে, কারণ এইটা থেকে এসছে, এইটা তো বৃত্ত, হ্যাঁ কি না? এইটা কি হয়, বৃত্ত। এবার বলো বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ারটা এসছে কোথা থেকে, না এই যে ঢাকনা ওপরে বা নিচে তার ক্ষেত্রফল থেকে। তাহলে এইটার ক্ষেত্রফল দেওয়াই আছে, দেখো তাহলে পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 100, এই যে দেওয়া আছে পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 100, এবার 100 দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে কি এবারে মজার ব্যাপার, সেন্টিমিটার স্কোয়ার আছে, কিন্তু আমি তো এতক্ষণ ধরে তো মিটার কিউবেতে বার করছি, মিটার কিউবেতে বার করছি, আর অ্যান্সারও চেয়েছে মিটারে। তাহলে কি করতে হবে, দেখো সেন্টিমিটারটাকে যখন মিটারে নিয়ে আসবো, সেন্টিমিটারটাকে যখন মিটারে নিয়ে আসবো 100 দিয়ে ভাগ করব, কিন্তু সেন্টিমিটার স্কোয়ার আছে মানে আরো একটা সেন্টিমিটার আছে, তাহলে আবার মিটারে নিয়ে আসতে গেলে আবার 100 দিয়ে ভাগ করব। তাহলে মজার ব্যাপার, কিন্তু অনেকে এই ব্যাপারটা বুঝতে পারলো না, আমি বুঝতে পেরেছি, কারণ আমারও যারা এখানে অফলাইনে পড়ে। তাহলে সেন্টিমিটারটাকে যখন আমরা মিটারে নিয়ে আসি, ভালো করে বুঝো, 100 সেন্টিমিটারটাকে যখন আমরা মিটারে নিয়ে আসি তখন কি করি, 100 দিয়ে মিটার ডিসি সেন্টি 100 দিয়ে ভাগ করি, কিন্তু আমার তো এখানে সেন্টিমিটার নয় সেন্টিমিটার স্কোয়ার আছে, আমার আরো একটা সেন্টিমিটার আছে, তাহলে আরো একটা সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে 100 দিয়ে আবার ভাগ করব। তাহলে 100 100 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, 1/100। তাহলে পাই আর স্কোয়ারের মান কত হয়ে গেল, 1/100। এইচ এর মান বার করতে বলেছে। তাহলে এই যে আয়তন, এই আয়তনটাই কত, এই আয়তনটাই হলো 50 লিটার। তাহলে 50 লিটার না লিখে এখন কত লিখবো, এখন লিখবো 1/20, এখন লিখবো 1/20। ব্যাস, আলটিমেট হয়ে গেল এইরকম, এটা ইজ ইকাল টু 1/20, 20 দিয়ে কেটে গেলে কত হয় 5, এইচ ইজ ইকাল টু তাহলে হয়ে গেল কত, না 5 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 8 সেন্টিমিটার, আয়তন এত ঘন সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তার মানে যা দেওয়া আছে যখন তুমি শিখে যাবে তখন আর অত সময় লাগবে না। আয়তন, আয়তন পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু 392 পাই। তাহলে পাই পাই কেটে গেল, হ্যাঁ কি না, অবশ্যই কেটে গেল। এবার বলো উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে আর স্কোয়ার ইন্টু কত 8 ইজ ইকাল টু 392, তাহলে 8 দিয়ে কাটাকুটি করবো, 8 4 32, 7 8 9 72, তাহলে আর স্কোয়ারের মান 49, তাহলে আর এর মান কত, রুট করব, রুট করলে কত হয়ে গেল 7। ব্যাস এই পর্যন্ত। এরপরে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, এবারে আমাকে বক্রতল এই নামগুলো বুঝতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 2 পাই আর এইচ। তাহলে 2 এর মান বসে গেল, এখানে দেখো পাই আছে, তাহলে পাইটা আর বারবার আমরা বসাবো না, মানে মান বসাবো না, 2 পাই। আর এর মান কত, আর এর মান বার করলাম এক্ষুনি 7, এইচ এর মান কত দেওয়াই আছে কত, না 8।
ব্যাস, তাহলে 7 8 56, 56 2 112, হ্যাঁ 112 পাই। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এইভাবে। এরপরে মজার ব্যাপার হচ্ছে কি, এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম, আজকের কিন্তু দেখো অরিজিনালি গ্রুপ ডি তে পড়েছি, অরিজিনালি কিন্তু গ্রুপ ডি তে পড়েছি। নেক্সট দিনে তাই করব। প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি নয়, এটা তো এনটিপিসি তে পড়েছে, পরের কোশ্চেনটা, হ্যাঁ এটা পরের কোশ্চেনে গ্রুপ ডি তে পড়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, গ্রুপ ডির এই অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। কি দেওয়া আছে, একটি সোজা বৃত্তাকার নলাকার বস্তুর বাঁকা পৃষ্ঠে, দেখো এটা হচ্ছে কি ইংরেজি কোশ্চেন, জাস্ট বাংলাতে ট্রান্সলেট করা, তাই হচ্ছে কি এইরকম, আর কিছু নয়। সোজা এখানে অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার চোঙ, ওকে, চোঙের বাঁকা পৃষ্ঠ মানে মানে যেটা বক্রতল আর কি। বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের, মোট বলতে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 5:9। কিছু করার নেই, গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করা, ইংরেজি কোশ্চেন বাংলাতে করা, একটুখানি ভাষার এদিক ওদিক হবে। তাহলে কি দেওয়া আছে, যে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h ডিভাইডেড বাই সমগ্রতল, সমগ্রতল বলতে 2πr/r+h, ব্যাস, ইজিক্যাল টু দেওয়া আছে 5:9। এই জাস্ট অঙ্কের মধ্যে দেওয়া আছে বক্রতল আর নিচে সমগ্রতল, ব্যাস। তাহলে 2πr কেটে গেল, 2πr কেটে গেল, ব্যাস। এরপরে কি বলেছে, আর কিছু কি দেওয়া আছে, নলটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত বলেছে। এবার কি করব, সিম্পল জিনিস, বজ্র গুণন করব, হ্যাঁ কি না। তাহলে বজ্র গুণন করলে 9h, এইটা 5r প্লাস 5h, তাহলে এইচ একদিকে নিয়ে আসবো, 4h ইজিক্যাল টু কত হয়ে গেল 5r, এইচটা একদিকে নিয়ে আসলাম, তাহলে h ডিভাইডেড বাই r করলে কত হচ্ছে, না 4টাকে এই পারে নিয়ে আসবো 4, ব্যাস হয়ে গেল h/r। তাহলে যেমন আমার অঙ্ক চাইবে আমি সলিউশনটা সেইভাবেই নিয়ে যাব, সেই দিকে নিয়ে যাব, 5:4। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এত ঘন সেমি এবং ব্যাসার্ধ এত ঘন মিটার, সরি 10.5 মিটার, ঠিক আছে, এইটা নয় আমি পরের দিনে পরের ক্লাসে করাবো। যদি তোমরা পারো, আমি তো একটা হোমওয়ার্ক দিয়েছি, এটাও যদি পারো প্র্যাকটিস করো, ক্যালকুলেশন হবে, নতুবা আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটা সলিউশন করে দেবো, ওকে।